অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার সম্পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। তাহলে কি কি দেওয়া আছে এখানে? বাহুটির দৈর্ঘ্য দেওয়া আছে, বাহু দুটির দৈর্ঘ্য, সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য, প্রথমটি হচ্ছে 15 সেমি এবং দ্বিতীয়টি হচ্ছে 20 সেমি। আর কি কি বের করতে বলা হয়েছে? বের করতে বলা হয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন। তাহলে সর্বপ্রথম চিন্তা করতে হবে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে, তাহলে অঙ্কটা সোজা হয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটা কিভাবে সলভ করা হবে। দেখো বলা আছে একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে যদি ধরা হয় ত্রিভুজটি এইভাবে আমি এঁকে নিই, অর্থাৎ এটা সমকোণ 90 ডিগ্রি। তাহলে হচ্ছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এর কোণ হচ্ছে 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি। তাহলে বলছে প্রথম বাহুটা হচ্ছে লম্বটা 15 সেমি আর ভূমিটা হচ্ছে বিসি সমান 20 সেমি। এরপর কি বলেছে যে তাহলে একে অক্ষর ধরে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে লম্বকে অক্ষ ধরে যদি ত্রিভুজটাকে এক সম্পূর্ণ ঘোরানো হয় তাহলে কি হবে, যে চিত্র তৈরি হবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে বলা হয়েছে। তাহলে যদি এইটাকে মানে ঘোরানো হয় তাহলে কি হবে, এইভাবে যদি ঘোরানো হয় অর্থাৎ এইখান পর্যন্ত আসবে, এই যে সি বিন্দুটা রয়েছে, সি বিন্দুটা চলে আসবে এইখানে, অর্থাৎ এখানে যদি আসে সম্পূর্ণ এক পা ঘুরে যাবে। তাহলে এইখান থেকে আবার যদি এইভাবে ইয়া করা হয় তাহলে কি আকার আসছে, আমাদের সম্পূর্ণ এসে যাচ্ছে কি আকার আসছে আমাদের। দেখো এটা হচ্ছে আমাদের শঙ্কু। তাহলে শঙ্কুর আমাদের ভূমিটা হচ্ছে এইটা, ভূমির ব্যাসার্ধ হচ্ছে এটা, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ কত হচ্ছে, এখানে যেটা বৃত্ত হচ্ছে ওর মুখ, তার ব্যাসার্ধ হচ্ছে 20 সেমি এবং উচ্চতা হচ্ছে কত, উচ্চতা হচ্ছে 15 সেমি। তাহলে আমাদের এখানে যে অতিভুজ, সেই অতিভুজটা বের করে নিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতাটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে তির্যক উচ্চতা আমরা কি জানি সূত্র, তির্যক উচ্চতা এল স্কোয়ার ইকুয়াল টু এখানে লম্ব স্কোয়ার অর্থাৎ উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর স্কোয়ার। তাহলে সেই জিনিসটা আমরা এখানে দেখে নেব। তাহলে প্রদত্ত কি কি দেওয়া আছে, প্রদত্ত কি কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে বাহু সংলগ্ন, এইখানে এই যে ত্রিভুজটা রয়েছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি দেওয়া আছে, অর্থাৎ এ বি এবং বিসি। তাহলে এখানে দেওয়া আছে লম্ব বা উচ্চতা, লম্ব এ বি। তাহলে এ বি ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 15 সেমি। ভূমি অর্থাৎ ব্যাসার্ধ, ভূমি বিসি অর্থাৎ ব্যাসার্ধ আর ইকুয়াল টু 20 সেমি লিখো না, তাহলে 20 সেমি। তাহলে কি বের করতে হবে আমাদের, অতিভুজ, অর্থাৎ অতিভুজ এখানে বলতে আমাদের তির্যক উচ্চতা বের করতে হবে। তাহলে তির্যক উচ্চতা এল, তাহলে বের করতে হবে তির্যক উচ্চতা এসি ইকুয়াল টু এল, এখানে ছোট হাতে এল ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, এখান বের করতে হবে। তাহলে কত হবে দেখো, আমরা জানি
এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এল ইকুয়াল টু হয় রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে ইকুয়াল টু কী হবে? এইচ ইকুয়াল টু কত হয়েছে আমাদের? 15। তাহলে রুট ওভার 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? 15 225 প্লাস 400 ইকুয়াল টু কত হচ্ছে? 625। তাহলে 625-এর বর্গমূল কত হয়? তাহলে 25 25-এ 625। তাহলে এল ইকুয়াল টু আমাদের কত বের হলো? এখানে এল ইকুয়াল টু বের হচ্ছে আমাদের 25 সেমি। তাহলে 25 সেমি আমাদের বের হয়ে গেল। এরপর কি কি বলেছে আমাদের বের করতে? বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি বটে? তোমরা মুখস্থ করেছ। তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলে পাই আর এল ইকুয়াল টু এখানে কত হবে? পাই আর এল। পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 20, এইচ আর এখানে এল এর মান কত বের হয়েছে? এখানে 25 সেমি বের হয়েছে। তাহলে এখানে হবে 25, এখানে বর্গ সেমি হবে, বর্গ সেমি। ক্ষেত্রফল আমি প্রথম ভিডিও বলেছি যে ক্ষেত্রফল হলেই বর্গ সেমি হয়, আয়তন ঘন সেমি হয়। তাহলে দেখো এখানে যদি গুণ করা হয়, অর্থাৎ এখানে 22 আর 20 যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে? 440 গুণিত 25 বাই 7 ইকুয়াল টু আবার 25 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 25 4 25-এ 100, আর এখানে 4 25-এ 100 আর 7 মানে 11, তাহলে একটা শূন্য হচ্ছে। তাহলে কত হচ্ছে আমাদের? 11,000 বাই 7 ইকুয়াল টু ভাগ করলে কত হবে? দেখো এখানে যদি ভাগ করা হয় তাহলে হবে 1 5 7 1 পূর্ণ 3/7 হবে, এত বর্গমিটার হবে। এরপর বলেছে যে এর সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের কি বলে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই আর এল, বা এখানে পাই আর এল প্লাস মানে পাই আর স্কোয়ার। তাহলে আমি একেবারে কমন নিচ্ছি পাই আর, তাহলে এখানে হবে আর প্লাস এল। দেখো এখানে 22/7 গুণিত আর ইকুয়াল টু রয়েছে 20 গুণিত এখানে হবে 20 আর যুক্ত কত হবে? এখানে 25, এল 25 বের হয়েছে। তাহলে এখানে হবে কত? ইকুয়াল টু হচ্ছে আমাদের 22/7 গুণিত 20 গুণিত 45, এখানে যোগ করলে 45 হয়, 45। তাহলে কত হচ্ছে আমাদের? এখানে যদি গুণ করি তাহলে গুণফল হচ্ছে 22 আর 20 মানে 44, 440 বাই 7 গুণিত 45। তাহলে কত হবে? গুণ করলে 1 9 8
0.00 বাই হবে 7, তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের এখানে ভাগ করি যদি, তাহলে 2 8 2 8 পূর্ণ 4/7, এটা হবে বর্গ সেমি, তাহলে এটা হবে বর্গ সেমি, তাহলে দুটো উত্তর পেয়ে গেছি। এরপর আমাদের কি বলা আছে যে আয়তন কত হবে, অর্থাৎ এরপর আমাকে আয়তনটা বের করতে হবে। তাহলে দেখো এখানে বের হয়েছে 440 গুণিত 45 সমান হয়েছে, এখানে হয়েছে 19,800 বাই 7। তাহলে 7 দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি 19,800-কে, তাহলে হবে 2,828 পূর্ণ 4, অর্থাৎ ভাগ শেষ থাকবে 4, সেটা লব হয়ে যায়, তাহলে 4/7 এত বর্গ সেমি হবে। এরপর আমাদেরকে আয়তনটা বের করতে হবে। আয়তনের সূত্র কি? তাহলে এরপর আমরা আয়তন বের করছি। আয়তনের সূত্র কি বটে? আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই r²h ঘনমিটার হয়। আমি লিখে দিয়েছি সূত্র, মানে যখন সূত্রে আলোচনা করা হয়েছে তখন আমি লিখে দিয়েছিলাম। এগুলো ঘন সেমি হয় আয়তন, আর ক্ষেত্রফল অর্থ হচ্ছে বর্গ সেমি। তাহলে মানগুলো বসিয়ে দিই। 1/3 ইন্টু পাই 22/7 ইন্টু 20, অর্থাৎ 20 স্কোয়ার হবে, তাহলে 20কে একেবারে দুবার আমি লিখে দিচ্ছি, 20 গুণিত 20। তারপরে এইচ এর বের হয়েছে আমাদের কত, এখানে বলা আছে 15, তাহলে গুণিত 15। তাহলে দেখো 3 একে 3, 5 3 15 হচ্ছে। এরপর আমি গুণগুলো করে নিই। তাহলে গুণগুলো যদি করা হয়, তাহলে গুণ করলে মোটামুটি হচ্ছে তোমার এখানে 40 44 আর 6 88 আর 5 88, তাহলে হবে 4 4 1 2 3 1 2 3, অর্থাৎ 44,000 বাই 7। তাহলে এটাকে যদি ভাগ করা হয়, তাহলে ভাগ ফল হবে 6 2 8 5 পূর্ণ 5/7, এই এত ঘন সেমি, হবে, অর্থাৎ 6,285 পূর্ণ 5/7 ঘন সেমি হবে। এটা ঘন সেমি হবে। তাহলে আমাদের বের হয়ে গেল সমগ্র তলের ক্ষেত্রফল, বের হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল, বের হয়ে গেল, আর আয়তনও বের হয়ে গেল। তাহলে কমপ্লিট অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো 4 দাগেরটা কি বলা আছে, কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে এখানে? শঙ্কুটির উচ্চতা অর্থাৎ এইচ দেওয়া আছে, তির্যক উচ্চতা অর্থাৎ এল এর মান দেওয়া আছে, তাহলে এইচ এর এবং এল এর মান দেওয়া আছে, অর্থাৎ আর এর মান এখানে দেওয়া নেই, তাহলে আর এর মান আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। তারপরে আমরা ক্ষেত্রফল, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন বের করে নিব। তাহলে দেখো প্রদত্ত, অর্থাৎ দেওয়া আছে শঙ্কুটির উচ্চতা এইচ ইকুয়াল টু 6 সেমি, তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 10 সেমি। বের করতে হবে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত, সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল ইকুয়াল টু কত, আয়তন 1/3 পাই r² এইচ ইকুয়াল টু কত। তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে? আর এর মান। তাহলে আমরা জানি কি জানি, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস r²। তাহলে এখানে r² যদি বের করি, তাহলে আমাদের কি হবে, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার।
তাহলে আর ইকুয়াল টু কী দাঁড়াবে আমাদের? এখানে হবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এখানে রয়েছে এল এর মান কত রয়েছে? এল এর মান 10 রয়েছে। তাহলে 10 তার স্কোয়ার মাইনাস 6 তার স্কোয়ার ইকুয়াল টু হবে 10 10 100 মাইনাস 36 ইকুয়াল টু হবে 64। তাহলে 64-র বর্গমূল কত? 8। তাহলে আর এর মান কত বের হচ্ছে আমাদের? এখানে আর লিখিনি, আরগুলো লিখে দিই, এগুলো বা হবে এত সেমি, যেহেতু এককটা সেমি রয়েছে। এরপর কি কি বের করতে বলেছে? তাহলে আমাদের বলেছে, দেখো এখানে বের করতে বলেছে যে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আর এর মান বের হয়ে গেল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। এটা পার্শ্বতলের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, তাহলে প্লাস হবে এখানে, প্লাস সমগ্র তলের ক্ষেত্রফল বলা হয়েছে। তাহলে এখানে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, এটা হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল আমি লিখেছিলাম, ওটা ভুল হয়ে গেছিল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? তাহলে দেখো এখানে আমি বের করে দিচ্ছি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর ইন্টু আর প্লাস এল ইকুয়াল টু কত হবে? এখানে পায়ের মান হচ্ছে 22/7, ওটা আমরা সকলেই জানি, ইন্টু আর, আর এখানে কত বের হয়েছে? 8 সেমি। তাহলে 8 ইন্টু এখানে 8 যুক্ত এল রয়েছে 10 সেমি, 10 সেমি, অর্থাৎ বর্গ সেমি হবে, বর্গ সেমি। তাহলে দেখো এখানে আমাদের কী বের হয়েছে? পাই আর ইন্টু আর প্লাস এল ইকুয়াল টু 22/7 গুণিত 8, আর এর মান 8, এখানে আর এর মান 8 বসিয়ে দিয়েছি, এখানে প্লাস দেওয়া আছে আর এল রয়েছে, তাহলে এখানে এল এর মান বসিয়ে দিয়েছি। এরপর কি হচ্ছে দেখো, এখানে হবে আমাদের তাহলে 22/7 অর্থাৎ 22 যদি আমি গুণ করে দিই একেবারে 8-এর সঙ্গে, তাহলে 8 দিয়ে 16 6, হাত থেকে 1, 8 দিয়ে 16 আর কে 17, 176/7, আর এখানে গুণিত চিহ্ন হবে, এখানে 18 হবে। তাহলে এত বর্গ সেমি আমাদের কথা হচ্ছে। তাহলে এখানে যদি গুণ করা হয়, তাহলে গুণ করে আমাদের দাঁড়াবে হবে 3168, অর্থাৎ এখানে 176 গুণিত 18 যদি গুণ করা হয় তাহলে হবে 3168/7, এত বর্গ সেমি। তাহলে ইকুয়াল টু কত হবে? এটা যদি ভাগ করা হয়, ভাগ করে নিলে পূর্ণ হবে, অর্থাৎ 4 5 2 পূর্ণ 4/7 বর্গ সেমি হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। কি পাওয়া গেল? 452 পূর্ণ 4/7 বর্গ সেমি। এরপর বলেছে আমাদের আয়তন বের করতে। অতএব আয়তন ইকুয়াল টু কত হবে দেখা যাক। আয়তন ইকুয়াল টু কি আমাদের সূত্র ওঠে? আয়তনের সূত্রটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে হবে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর,
এখানে আর বলতে কত হয়েছে, আমাদের বের হয়েছে 8, তাহলে আমরা 8কে দুবার গুণ করছি। 8 গুণিত 8 গুণিত এইচ কত রয়েছে 6, তাহলে দেখো 3 একে 3, 3 2 6, আমরা কেটে নিলাম। ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, এগুলা যদি গুণ করা হয় তাহলে গুণ করলে মোটামুটি বের হয়ে যাবে 2816/7 ইকুয়াল টু যদি ভাগ করা হয় ভাগফল হবে 402 পূর্ণ 2/7। দেখো এখানে আমি ভাগটা করে দিচ্ছি। এখানে 7 দিয়ে যদি ভাগ করা হয় 2 8 1 6, তাহলে দেখো এখানে হচ্ছে প্রথমে 28 রয়েছে, অর্থাৎ 4 7 28 হয়, 4 7 28 হচ্ছে, তাহলে এখানে রয়ে যাচ্ছে 1। এরপর নামাজ পাচ্ছি 1 পর আর কিন্তু 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, যেহেতু 7 বড় হয়ে যাচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা শূন্য নিয়ে তারপর সংখ্যাটা বের নিয়ে নিচ্ছি। তাহলে কত হচ্ছে 16, তাহলে 7 দুগুণে 14 হয়, এখানে 14, এখানে থাকছে কত 2, তাহলে এখানে দশমিক যদি নিই তাহলে চলবে, আবার দশমিক না নিয়ে আমরা যদি পূর্ণ করি তাহলে চলবে, তাহলে আমরা পূর্ণই করে দিলাম, আর ভাগটা বাড়াতে যাব না। তাহলে কত হচ্ছে 402 পূর্ণ 2/7, এটা হচ্ছে কি ঘনমিটার। আগেই বলেছি যে আয়তন মানেই ঘনমিটার, তাহলে ঘনমিটার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে গেল, আয়তনও বের হয়ে গেল। তার পরের অঙ্কগুলো এর পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সরি, এখানে আমি ঘন মিটার লিখে রেখেছি, ঘন মিটার হবে না, ঘন সেমি বলে, তাহলে এখানে ঘন সেমি হবে, ঘন সেমি। এখানে ঘন মিটার আমি লিখে রেখেছিলাম, এখানে ঘন সেমি হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও